হ্যাঁ, চোখের পাপড়ি বরাবর বা চোখের যেই হেয়ার গুলো আছে সেই হেয়ারের গোড়া দিয়ে যদি এরকম হালকা আঠালো টাইপের বলা হয়, অনেক সময় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শক্ত শক্ত হয়, এটাকে বলা হয় ব্লিফারাইটিস। চোখের পাপড়ির সন্নিহিত গ্রন্থিতে প্রদাহ হওয়ার কারণে সাধারণত এটা হয়। এগুলো কি কি? পেইন হয়, চোখের পাপড়িতে ব্যথা হয়, সুয়েলিং মানে চোখের পাপড়িটা অনেকটা ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, যেহেতু ইনফেক্টেড কেস। এই যে দেখেন ভেইন গুলো, যারা ফর্সা মানুষ তাদের ভেইন গুলো কিন্তু বোঝা যায়, রক্তনালী গুলো বোঝা যায়। তারপর রেডনেস বা লাল হয়ে যাবে, পাসেল বা পুজ দেখা দিবে, ইচিং মানে চুলকাবে, চোখটা লাল হয়ে যাবে, কনজাংটিভা বা স্ক্লেরাটা লাল হয়ে যাবে, এবং চোখের পাপড়ির এই গ্রন্থিগুলো দিয়ে বা এই এরিয়া গুলো দিয়ে কি হবে, এরকম পুজের মতো কিন্তু পুজ কিন্তু না। হ্যাঁ, এটা সাধারণত প্রদাহের কারণে এক ধরনের ফ্লুইড বা তরল উপাদান বের হয়, যেটা দীর্ঘক্ষণ থাকলে শক্ত হয়ে যায়, এবং সেটা যখন আপনি হাত দিয়ে টানতে যান বা চোখের পাতা যদি নাড়াচাড়া করেন প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। এটাকে বলা হয়, এই কন্ডিশনকে বলা হয় ব্লিফারাইটিস। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়ে থাকে। ট্রিটমেন্ট কি ব্লিফারাইটিসের? ট্রিটমেন্ট হচ্ছে ট্যাবলেট সেফাক্লাব 250 মিলিগ্রাম, সেফুরক্সিম ক্লাভুলিনিক অ্যাসিড, একটা অ্যান্টিবায়োটিক। এখানে সেফুরক্সিম প্লাস ক্লাভুলিনিক অ্যাসিডও ভালো কাজ করে, সেফিক্সিমও ভালো কাজ করে। সেফিক্সিম দিলে 200 মিলিগ্রাম 2 বেলা 7 দিন। সেফুরক্সিম ক্লাভুলিনিক অ্যাসিড দিলে যে কোনো ধরনের, শরীরের মধ্যে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকুক ধ্বংস হয়ে যাবে, খারাপ ব্যাকটেরিয়া। সেফিক্সিমটা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, ইউটিআই হোক, পেটের মধ্যে প্রদাহ হোক, টনসিলাইটিস হোক, শর্ট থ্রোট হোক, কানে ব্যথা হোক, চোখে ব্যথা হোক, যে জায়গারই হোক, সিপ্রোক্সিন প্লাস ক্লাভুলিনিক অ্যাসিড যেহেতু ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক, এটা দিলে কি হবে, যে কোনো সমস্যায় দূর হয়ে যাবে। তাহলে সেফা ক্লাব বা টাই ক্লাব সকালবেলা মানে সকালে একটা রাতে একটা টানা 7 দিন। জেনেরিক নেম বা মূল উপাদান সেফুরক্সিন প্লাস ক্লাভুলিনিক অ্যাসিড। যদি দাম বেশি মনে হয় বা খরচ বেশি মনে হয় তাহলে আপনারা সেফিক্সিন দিতে পারেন, সেটাও যদি না করেন তাহলে অ্যাজিথ্রোমাইসিন একটা করে টানা 5 দিন ধরা পড়ে। ট্যাবলেট রূপাটাডিন, রূপা ট্যাবলেট 10 মিলিগ্রাম 14 দিন। আর চোখ যদি লাল হয়ে যায়, ডেকাসন ডেক্সামেথাসোন আই অয়েন্টমেন্ট বা আই ড্রপ, ডেকাসন নামে পাওয়া যায়। হ্যাঁ, ডেকাসন যেহেতু চোখ চুলকাবে, এখানে একটা স্টেরয়েডাল আই ড্রপ ব্যবহার করাটা উত্তম। কারণ কি, চোখ অতিরিক্ত পরিমাণে চুলকাবে, চোখ লাল হবে, চোখের পাতা ফুলে যাবে, সকল রোগে ঔষধ হিসেবে এই আই ড্রপটা ব্যবহার করা যায়। ডেক্সামেথাসোন প্রচন্ড পরিমাণে যেহেতু চুলকায়, এখানে কিন্তু আইভেন্টিও ব্যবহার করা যেতে পারে, মক্সাসিল ব্যবহার করা যেতে পারে, তারপরে কি বলবো যে মক্সোভ্যান ব্যবহার করা যেতে পারে, লিভক্সিন ব্যবহার করা যেতে পারে। এই আই ড্রপ গুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। আবার ক্লোরাম ফেনিকলও কিন্তু ব্যবহার করা যেতে পারে, ক্লোরাম ফেনিকল, এই আই ড্রপ গুলো ব্যবহার করা যেতে পারে। যাদের এটাসন 0.1% বা টেকাসন 1% আকারে পাওয়া যায়, এটা 1 ফোঁটা করে 2 চোখে, অথবা যেই চোখ আক্রান্ত, সাধারণত 2 চোখই আক্রান্ত হয়ে যায়, চোখের পাপড়ির সন্নিহিত গ্রন্থিগুলোতে 2 চোখে ইনফেক্টেড হয়ে যায়, যার কারণে আমরা 2 চোখে এটা ব্যবহার করব। 2 চোখে 1 ফোঁটা করে দিনে 2 বার, 2 ফোঁটা করে দেওয়া হয়। এটা সিভিয়ারিটি বেসিস নিয়ন্ত্রণ করা হয়। আক্রান্ত জায়গায় গরম সেক দিতে হবে, পরিষ্কার পানি দিয়ে চোখ ধুতে হবে। এখন কথা হচ্ছে পরিষ্কার পানি না, মূলত সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এবং দিনে যে কয়বার চোখ বা মুখ পরিষ্কার করবে, সম্ভব হলে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে যেন চোখটা ধুয়ে ফেলেন। এতে করে টপিক্যালি ব্যাকটেরিয়া গুলো ধ্বংস হয়ে যাবে বা টপিক্যালি ব্যাকটেরিয়া গুলো মারা যাবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে গরম পানি বা হালকা গরম পানি চোখের সন্নিহিত পাপড়ির গ্রন্থিকে কি করবে, মানে খুলে দেবে, টপিক্যালি জীবাণুগুলোকে মেরে ফেলবে, পাশাপাশি এই জীবাণুগুলো দ্রুত যেন বের হয়ে যায় সেটার জন্য ওপেনিং করে দেবে। এই হচ্ছে কাজ। তাহলে গরম পানি হালকা দেওয়া যেতে পারে। আর বারবার চোখ পরিষ্কার করতে হবে, এবং আপনার ব্যবহৃত তোয়ালে বা গামছা সেটা অন্য কেউ ব্যবহার করা যাবে না। যদিও এটা ছোঁয়াচে রোগ না, তবে চোখের ইস্যুটা নিয়ে, চোখে যে কাপড়টা আপনি ব্যবহার করবেন সেটাতে কোনো কিছু পরিষ্কার করা যাবে না, সেটা অপরিষ্কারও রাখা যাবে না। পরিষ্কার কাপড় দিয়ে সুতি কাপড় ব্যবহার করবেন, চোখ মোছার ক্ষেত্রে সুতি কাপড় ব্যবহার করবেন, টেকাসন অয়েন্টমেন্ট দিবেন, আর একটা অ্যান্টিবায়োটিক দিবেন, আল্লাহর রহমতে পেশেন্ট সেরে যাবে। এই হচ্ছে ব্লিফারাইটিস নিয়ে আলোচনা করা। ভালো, ধন্যবাদ সবাইকে।